ট্যালকাম পাউডার আর ওভারিয়ান ক্যান্সার, ট্যালকাম পাউডার থেকে ওভারিয়ান ক্যান্সার হয় কি না, এটা আমি জানি। এই প্রশ্নটা কেন এসছে না, কয়েকদিন আগে একটা বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি খবরে এসেছিল, খবরের হেডলাইন্সে এসেছিলো, যেখানে তাদের কম্পেনসেশন দিতে হয়েছে কি ওভারিয়ান ক্যান্সারে। এখন সেটা হচ্ছে সব হয় কি না, এখন আমরা দেখা যায় সেইখানে যদি আমরা যদি ডিটেলসটা যদি দেখি, তার রিপোর্টগুলো যদি দেখি, সেটা দেখা যাচ্ছে সেটা একটা বেবি পাউডার কোম্পানি ছিল। সেই বেবি পাউডার কোম্পানিতে কী ছিল, আমাদের যে একটা অভ্যেস আছে কি আমরা আমাদের গুপ্তাঙ্গে পাউডার ছড়াই। এবার ফিমেলদের হয় যেহেতু ওখানে কোনো ব্যারিয়ার নেই, মিউকোসাল অ্যারিয়ার নেই, সেটা জিনিসটা ভেতরে টেনে নেয়, ওখান থেকে করছে সেটা বাই অ্যাকশন গিয়ে ওভারি থেকে ডিপোজিট হয়। এখন যেটা দেখা যাচ্ছে ওই যে ট্যালকাম পাউডারটা ছিল, ট্যালকাম পাউডার সেগুলো সব অ্যাসবেস্টাস ছিল। অ্যাসবেস্টাস থাকলে ক্যান্সার হওয়ার চান্স আছে, সেটা ওরা প্রুভ করতে পেরেছিল বলেই কম্পেনসেশন পেয়েছিল। আপনাদের জন্য অ্যাডভাইস হবে, যখন পাউডার কিনছেন, স্পেশালি বেবি কেন অ্যাডাল্টও যদি কিনছেন, খেয়াল করে দেখুন যে আপনার পাউডারে ট্যালকামে অ্যাসবেস্টাস আছে কি না, আরও কোনো ইনগ্রেডিয়েন্ট আছে কি না, থাকলে সেটাকে বর্জন করুন। সেকেন্ড, যতটা সম্ভব অ্যাভয়েড করুন ট্যালকাম পাউডার প্রাইভেট পার্টসে লাগানোর। আপনারা যখন কোনো পাউডার কিনবেন লাগানোর জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, ওটাকে ভালো করে দেখুন, পড়ুন। আমরা জেনারেলি এক্সপায়ারি ডেট আর প্রাইস দেখে ছেড়ে দিই, আমাদের কি কম্পোনেন্ট ওর মধ্যে আছে। ওদের অ্যাসবেস্টাস নেই, যদি অ্যাসবেস্টাস মতন কিছু থাকে বর্জন করুন। আর গুপ্তাঙ্গের প্রাইভেট পার্টসে যত আপনারা পাউডার কম অ্যাপ্লাই করতে পারি ততই ভালো। হাইজিন মেনটেন করুন।